হ্যালো আইস ক্যান্ডিডেট, আজকে আমরা আলোচনা করব স্পিকিং পার্ট 3 নিয়ে, যেখানে আমরা দেখাবো স্পিকিং পার্ট 3 এর কোয়েশ্চেন স্ট্রাকচার নিয়ে। আইএলটিএস স্পিকিং টেস্টে মূলত আমরা বিভিন্ন স্টাইলের কোয়েশ্চেন দেখি, কিন্তু কথা হচ্ছে আমরা কিভাবে ভালো করে অ্যান্সার দিব স্পিকিং পার্ট 3 তে, যাতে করে ভালো একটি ব্যান্ড স্কোর আসে। আইএলটিএস স্পিকিং পার্ট 3 তে মূলত 4 থেকে 5 মিনিট সময় ধরে কোয়েশ্চেন করা হয় থাকে। মিনিমাম 4 থেকে 8টি কোয়েশ্চেন করা হয় থাকে। এই কোয়েশ্চেনগুলো কানেক্টেড থাকে পার্ট 2 টপিকের সাথে। এক্সামিনার পার্ট 2 এর অ্যান্সার উপর ভিত্তি করে পার্ট 3 তে কিছু ফলো আপ কোয়েশ্চেন করে, যেটি আসলে একটি ইন্টারভিউর মতো। আমরা যদি দেখি একটু পার্ট 3 এর কোয়েশ্চেনগুলো দেখতে কেমন হয়। এক্সাম্পলে আমরা ইলেকট্রনিক ইকুইপমেন্ট টপিক নিয়ে দেখাচ্ছি। আপনার রিয়েল এক্সামে হয়তো অন্য একটি টপিক থাকবে। দেখুন এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়াট ইট ইজ, এটা কি, হাউ লং ইউ হ্যাভ ইউজড ইট, কতদিন ধরে আসলে এটি ব্যবহার করা হচ্ছে, হোয়াট ইউ ইউজ ইট ফর, কিসের জন্য আসলে এটি ব্যবহার করা হচ্ছে, এবং লাস্টের যে কোয়েশ্চেনটি আছে সেটিতে লেখা আছে ডেসক্রাইব হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু ইউ, এটা আসলে কিসের জন্য দরকার, এটি আপনি বিস্তারিত বলতে হবে। সো এইভাবেই কিন্তু পার্ট 3 তে 4টি কোয়েশ্চেনের অ্যান্সার একসাথে আপনাকে দিতে হবে। সো যদি আমরা এই টপিক অনুসারে কোয়েশ্চেন লিস্ট দেখি যে কিভাবে এক্সামিনার কোয়েশ্চেন করে রিয়েল এক্সামে, এক্সামিনার এই ধরনের বাক্য বলবে, যেমন উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট ইলেকট্রনিক ডিভাইসেস, আই উড লাইক টু ডিসকাস উইথ ইউ এ ফিউ মোর জেনারেল কোয়েশ্চেন্স রিলেটিং টু দিস টপিক। মানে বাংলা হচ্ছে, আমি আরো কিছু কোয়েশ্চেন করব ইলেকট্রনিক ইকুইপমেন্ট নিয়ে। এরপরে বলেছে, ফার্স্ট লেটস কনসিডার হোয়াট আর দ্য পপুলার ইলেকট্রনিক ডিভাইসেস ইন ইউর কান্ট্রি অ্যাট দ্য মোমেন্ট। এই প্রশ্নের বাংলা যদি আমরা বলি, এটি হচ্ছে এই মুহূর্তে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইসটি তোমার দেশে খুবই জনপ্রিয়। সো সেই টপিক রিলেটেড আরো কিছু কোয়েশ্চেন কিন্তু করা হবে। যেমন আমরা যদি এক্সাম্পল গুলো দেখি, হোয়াট ডিভাইস ডু ইউ থিঙ্ক উইল বি পপুলার ইন দ্য ফিউচার, তোমার মতে কোন ধরনের ডিভাইস ভবিষ্যতে জনপ্রিয় হবে। ডু ইউ থিঙ্ক পিপল স্পেন্ড টু মাচ মানি অন ইলেকট্রনিক ডিভাইসেস, তুমি কি মনে করো মানুষ অনেক বেশি টাকা খরচ করছে ইলেকট্রনিক ডিভাইসের জন্য। ইন হোয়াট ওয়েজ ক্যান ইলেকট্রনিক ডিভাইসেস মেক আওয়ার লাইফস হার্ডার, কি পন্থায় ইলেকট্রনিক ডিভাইস আমাদের জীবন আরো কঠিন করে তুলেছে। হোয়াট উড দ্য ওয়ার্ল্ড বি লাইক উইদাউট কম্পিউটার, কম্পিউটার ছাড়া আসলে পৃথিবী কেমন হবে। শুড চিলড্রেন বি টট টু ইউজ কম্পিউটার অ্যাট স্কুল, স্কুলে কি বাচ্চাদের কম্পিউটার ব্যবহার শেখানো উচিত। সো এইভাবেই কিন্তু প্রশ্নকর্তা আপনাকে প্রশ্ন করবে টপিক রিলেটেড 5 থেকে 6টি কোয়েশ্চেন করবে, এবং আপনাকে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এবং ফ্লুয়েন্টলি বলতে হবে। এবং আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে অ্যান্সার গুলো দিতে হয় এবং কিভাবে শুরু করবেন, কিভাবে স্ট্রাকচার সাজিয়ে কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন, সেই সব কিছুই কিন্তু আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আপনারা আগের ভিডিওগুলো দেখবেন, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিভাবে স্ট্রাকচার অনুযায়ী সুন্দর করে সাজিয়ে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়। অনেক সময় আইএলটিএস এক্সামে পার্ট 2 রিলেটেড টপিক অনুযায়ী কোয়েশ্চেন নাও করতে পারে এক্সামিনার, যেমন অন্য টপিক থেকেও এক্সামিনার কোয়েশ্চেন করতে পারে। নিউজ, টিভি, ইন্টারনেট, অ্যাডভার্টাইজিং, বিভিন্ন ধরনের টপিক থেকে কিন্তু পার্ট 3 কোয়েশ্চেন করতে পারে। এমন না যে পার্ট 2 এর যে কোয়েশ্চেনটি আছে ওইটি টপিক মিল রেখেই যে আপনাকে কোয়েশ্চেন করবে, তেমনটি নয়, এমন কোনো রুলস নেই। কিন্তু বর্তমানে কিন্তু আইএলটিএস রিয়েল যে স্পিকিং এক্সাম হচ্ছে, এইগুলো কিন্তু বেশিরভাগ সময় পার্ট 2 যে টপিকটি আছে পার্ট 2 এর টপিক অনুযায়ী পার্ট 3 তে কোয়েশ্চেন করে এক্সামিনার। সো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা মাক্কার যে বইটি আছে সেটি ভালোভাবে প্র্যাকটিস করলে আপনারা ভালো একটি ব্যান্ড স্কোর আনতে পারবেন। এবং আমি আপনাদের এই কথা সবসময় বলি যে আপনি যতক্ষণ পর্যন্ত না স্পিকিং ফ্লুয়েন্টলি করতে পারছেন ভালো করে, ততক্ষণ পর্যন্ত রিয়েল এক্সামে বসবেন না। এবং মাক্কার স্পিকিং বইটির যতগুলো টপিক আছে সবগুলো প্র্যাকটিস করবেন খুবই ভালোভাবে, কারণ পার্ট 3 যে কোয়েশ্চেনগুলো আছে এগুলা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। সো আপনাকে কিন্তু ভালোভাবে প্রিপেয়ার হয়েই কিন্তু এক্সামে বসতে হবে। আইএলটিএস স্পিকিং পার্ট 3 এর যে কোয়েশ্চেন আছে এগুলা কিছুটা আনপ্রেডিক্টেবল, মানে আগে থেকে আসলে বলা যায় না, এবং এই পার্ট 3 স্পিকিং কোয়েশ্চেন গুলো কিছুটা হার্ড। তাই প্রস্তুতির জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা যদি একটু কাছ থেকে খেয়াল করি তাহলে দেখবো প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্যাটার্ন আছে, যা জানা থাকলে আপনার স্পিকিং এর ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে। কারণ এই প্যাটার্নের উপর ভিত্তি করে আপনি আপনার অ্যান্সার গুলো সাজাতে পারবেন এবং সাজিয়ে ভালোভাবে অ্যান্সার দিতে পারবেন, আপনি যদি এই স্ট্রাকচার বা
প্যাটার্নটি জানেন। সো আমি আপনাদের সুবিধার্থে আমি একটি স্ট্রাকচার দেখাচ্ছি। এই ধরনের স্ট্রাকচার আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে ফলো করা হয়। যেমন প্রথম যে স্ট্রাকচার বা স্টাইলটি আছে সেটা হচ্ছে গিভ ইউর অপিনিয়ন অন এ টপিক। আপনার আসলে অপিনিয়ন জানতে চাইবে, মতামত জানতে চাইবে, এই ধরনের কোয়েশ্চেন আপনাকে করবে। তারপরেরটি হচ্ছে এক্সপ্রেস ইউর প্রেফারেন্স অ্যাবাউট সামথিং। দ্যাট মিনস আপনার পছন্দ সম্পর্কে, অপছন্দ সম্পর্কে, আপনার পছন্দ সম্পর্কে কিছু কোয়েশ্চেন করবে। তারপরেরটি হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট টু থিংস। দুটি জিনিস তুলনা বা মিল অমিল, সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে এমন কোয়েশ্চেন আপনাকে করবে। তারপর মেক এ প্রেডিকশন অন সামথিং ইন দ্য ফিউচার। ভবিষ্যৎবাণী বা ভবিষ্যৎ নিয়ে কিছু কোয়েশ্চেন করা হবে। তারপরটি হচ্ছে মেক এ কম্পারিজন উইথ দ্য পাস্ট। অতীত এবং বর্তমান নিয়ে কিছু কোয়েশ্চেন করবে, মানে এটি আপনাকে তুলনা করে বোঝাতে হবে বা বলতে হবে যে আগে এই জিনিসটি কেমন ছিল, বর্তমানে কেমন আছে। তারপরটি হচ্ছে টক অ্যাবাউট এ হাইপোথেটিক্যাল সিচুয়েশন, মানে বর্তমানে বা ভবিষ্যতে বা আমাদের রিয়েল লাইফে এমন কোনো ঘটনা যেটা ঘটে না কখনোই, সেটি আসলে আমরা কি বলি কাল্পনিক। সো কাল্পনিক জিনিস বা কাল্পনিক একটি গল্প, এরকম একটি পরিস্থিতি নিয়ে আপনাকে কোয়েশ্চেন করা হবে, আপনাকে অ্যান্সার দিতে হবে। তারপরটি হচ্ছে টক অ্যাবাউট ইউর আইডিয়াস অ্যাবাউট পিপল ইন সোসাইটি। সমাজের মানুষ সম্পর্কে আপনার ধারণা কি, বা এই ধরনের কোয়েশ্চেন আপনাকে করা হবে। তারপরটি হচ্ছে টক অ্যাবাউট কজেস এন্ড এফেক্টস। কারণ এবং ফলাফল, এই ধরনের একটি টপিক থেকে বা স্টাইল যেটি আমরা বলি না কেন, আপনাকে কোয়েশ্চেন করা হবে। তারপরটি হচ্ছে প্রোভাইড সলিউশনস টু এ প্রবলেম। সমস্যার সমাধান নিয়ে আপনাকে কোয়েশ্চেন করা হবে এবং আপনাকে অ্যান্সার দিতে হবে। সো এই ধরনের স্টাইল বা স্ট্রাকচার আসলে ফলো করা হয় আইএলটিএস এক্সামে। সো এই স্ট্রাকচার বা স্টাইলটি যদি আপনার জানা থাকে এবং এই স্টাইলটি অনুযায়ী যদি আপনি আপনার বাসায় প্রত্যেকদিন স্পিকিং প্র্যাকটিস করেন, তাহলে আপনি কখনোই রিয়েল এক্সামে গিয়ে ঘাবড়ে যাবেন না এবং আপনি ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারেন, কারণ আপনি জানেন কিভাবে তারা স্ট্রাকচার ফলো করে এবং কি স্টাইলে তারা প্রশ্ন করে। দেখুন, আপনাদেরকে আমি প্রত্যেকটি স্টাইল ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি এবং প্রত্যেকটি স্টাইলের ভেতর থেকে কোয়েশ্চেনগুলো কিভাবে আসতে পারে সেগুলো দেখাচ্ছি, কারণ আমি জানি আমার ভিডিওগুলো বিগিনার লেভেলের আইএলটিএস ক্যান্ডিডেটরা দেখে এবং তারা যাতে ভালোভাবে বুঝতে পারে। কারণ আপনি মনে করেন গিভ ইউর অপিনিয়ন অন এ টপিক, এই স্টাইলটি নাম শুনেছেন, একটু আগে আমি বলেছি, এটি জানেন, কিন্তু এটির ভিতর থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে সেটি যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি রিয়েল এক্সামে ধরা খাবেন। কারণ আপনি শুধু হেডারটা জানেন, মানে শিরোনামটা জানেন, কিন্তু শিরোনামের ভিতরের যে লেখাটা সেটি আপনি জানেন না। সো সেটি যদি না জানেন, তাহলে আপনি না জানার কারণে ভালোভাবে স্পিকিং করতে পারবেন না এবং আপনি ব্যান্ড স্কোর কম পাবেন। সো আমরা প্রত্যেকটি স্টাইল থেকে কিভাবে কোয়েশ্চেন আসবে সেগুলো আমরা ভেঙে ভেঙে দেখাচ্ছি এবং আপনারা যাতে ভালো একটি ব্যান্ড স্কোর পান সেটি আমাদের লক্ষ্য। দেখুন, প্রথম যে স্টাইলটি আমরা একটু আগে বলেছিলাম, গিভ ইউর অপিনিয়ন অন এ টপিক। এই লাইনটির অর্থ হচ্ছে আমাদেরকে আমার মত দিতে হবে, এমন কিছু কোয়েশ্চেন করা হবে যেখানে আমার মতামতটা প্রাধান্য পাবে, এই ধরনের কিছু কোয়েশ্চেন করা হবে। সো আমরা এখানে দেখুন এক্সাম্পল অনুযায়ী তিনটি কোয়েশ্চেন রেখেছি। প্রথম যে কোয়েশ্চেনটি করা হয়েছে সেটি হচ্ছে হোয়াটস ইউর অপিনিয়ন অন কোম্পানিজ চেকিং জব অ্যাপ্লিকেন্টস অনলাইন প্রোফাইল। এটির মানে হচ্ছে চাকরির আবেদনকারীদের অনলাইন প্রোফাইল পরীক্ষা করে এমন কোম্পানিগুলো সম্পর্কে আসলে আপনার মতামত কি। দেখুন, কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে, কিন্তু এটি একটি স্ট্রাকচারের ভেতর থেকে তারা করেছে। সো এই স্ট্রাকচারটি কিন্তু আপনাকে জানা দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ এই স্টাইল বা স্ট্রাকচার জানা। তারপরে যে কোয়েশ্চেনটি আছে সেটি হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্য এডুকেশন সিস্টেম ইন ইউর কান্ট্রি ইনফ্লুয়েন্সেস ইয়ং পিপলস বিহেভিয়ার। এই লাইনের মানে হচ্ছে তুমি কি মনে করো তোমার দেশের শিক্ষা ব্যবস্থা তরুণদের আচার আচরণে প্রভাব ফেলছে। তারপরেরটি, এটি কিন্তু আপনার কাছ থেকে মতামত চাইছে। ইজ ফুড সেফটি বিকামিং অ্যান ইনক্রিজিংলি সিরিয়াস প্রবলেম ইন আওয়ার লাইফস। খাদ্যের নিরাপত্তা কি আমাদের জীবনে ক্রমবর্ধমান হারে গুরুতর সমস্যা হয়ে উঠেছে। সো তিনটি কোয়েশ্চেনই কিন্তু আপনার মতামত চাইছে এবং আপনি আপনার মতামতটা এইখানে দিবেন, ভালো অথবা খারাপ, ঠিক আছে। তারপরের যে স্টাইলটি আমরা দেখছি সেটা হচ্ছে এক্সপ্রেস ইউর প্রেফারেন্স। সো এক্সপ্রেস ইউর প্রেফারেন্স, একটু আগে আমরা কি বলেছিলাম যে আপনার পছন্দ বলতে হবে। এই ধরনের একটি টপিক থেকে আপনাকে কোয়েশ্চেন করছে, যেমন হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ বেটার ফর ইউ, হোম কুকিং অর ইটিং আউট। এখন আপনার পছন্দটা প্রকাশ করতে হবে। এখানে আসলে আপনার পছন্দ এবং অপছন্দ, আপনার জন্য কি ভালো, আপনি আসলে কি মনে করেন কোনটা বেস্ট, বাড়িতে রান্না করে খাওয়াটা বেশি পছন্দ করেন নাকি বাইরে খাওয়াটা বেশি পছন্দ করেন। সো এখানে কিন্তু
কিন্তু পছন্দ এসে গেল। সো আপনাকে বলতে হবে যে আসলে আপনার বাড়িতে রান্না করে খাওয়াটা বেশি পছন্দের নাকি বাইরে খাওয়াটা বেশি পছন্দের। তারপরের যে কোয়েশ্চেনটি আছে সেটি হচ্ছে, ডু ইউ জেনারেলি রিড a lot of books or do you prefer watching TV? আপনি কি আসলে অনেক বই পড়তে বেশি ভালোবাসেন নাকি টিভি দেখতে অনেক বেশি পছন্দ করেন? এই জায়গায় কিন্তু আপনার পছন্দটা প্রাধান্য পেয়েছে। তারপরের যে কোয়েশ্চেনটি আছে সেটি হচ্ছে, ডু ইউ প্রিফার টু লিভ ইন এ বিগ সিটি অর ইন স্মল টাউন? আপনি কি বড় শহরে থাকতে পছন্দ করেন নাকি ছোট শহরে থাকতে পছন্দ করেন? সো দেখুন, স্ট্রাকচার গুলো কিন্তু খুবই ইজি এবং এই স্ট্রাকচারটাই কিন্তু আপনাকে ফলো করতে হবে যে কোন স্ট্রাকচার বা কোন স্টাইল থেকে কোয়েশ্চেন করছে, এবং এইগুলো যতক্ষণ পর্যন্ত না আপনার আয়ত্তে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই জিনিসগুলো যখন আপনার আয়ত্তে এসে যাবে তখনই কিন্তু আপনি মনে করেন, প্রশ্নকর্তা যদি প্রশ্ন করে, ডু ইউ থিঙ্ক দ্য এডুকেশন সিস্টেম ইন ইউর কান্ট্রি ইনফ্লুয়েন্সেস ইয়ং পিপলস বিহেভিয়ার? এই কোয়েশ্চেনটি করা মাত্রই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন স্টাইল থেকে আসলে কোয়েশ্চেন করা হচ্ছে, ঠিক আছে? তখন আপনি ভালোভাবে অ্যান্সারটা দিতে পারবেন। অথবা যদি বলে, ডু ইউ প্রিফার টু লিভ ইন এ বিগ সিটি অর ইন স্মল টাউন? তখন আপনি বুঝতে পারবেন যে আসলে পছন্দ অপছন্দ এই ধরনের যে একটা স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারটি থেকে কোয়েশ্চেন করা হচ্ছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তারপরের যে কোয়েশ্চেন স্টাইলটি আছে সেটা হচ্ছে, টক অ্যাবাউট পিপল অর থিংস ইন ইউর কান্ট্রি। আপনার দেশের মানুষ বা জিনিস, বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে বলতে হবে। দেখুন, এখানে প্রথম যে কোয়েশ্চেনটি করা হচ্ছে সেটি হচ্ছে, ডু পিপল ইন ইউর কান্ট্রি স্পেন্ড এ লট অফ মানি অন দেয়ার এডুকেশন? আপনার দেশের জনগণ কি তাদের শিক্ষার জন্য অনেক অর্থ ব্যয় করে? তারপরের যে কোয়েশ্চেনটি, হাউ ডু মোস্ট পিপল ট্রাভেল লং ডিস্টেন্সেস ইন ইউর কান্ট্রি? অনেক দূরে ভ্রমণ করতে গেলে আসলে আপনার দেশের লোকেরা আসলে কি করে? সো এইটা কিন্তু আপনার মানুষ সম্পর্কে বলেছে এবং আপনাকে অ্যান্সার দিতে হবে ওইসব মানুষ সম্পর্কে। তারপরে যে কোয়েশ্চেনটি আছে সেটা হচ্ছে, হাউ পপুলার ইজ ওয়াচিং টেলিভিশন ইন ইউর কান্ট্রি? আপনার দেশে আসলে টেলিভিশন দেখাটা কতটা জনপ্রিয়, কেমন জনপ্রিয়? সো দেখুন, এখানে কি ছিল, টক অ্যাবাউট পিপল অর থিংস। প্রথম যে দুইটি কোয়েশ্চেন সেটি কিন্তু পিপল নিয়েই বলেছে, এবং 3 নম্বর কোয়েশ্চেন এটি কি বলেছে, থিংস, জিনিস নিয়ে। জিনিস বলতে কি বোঝাচ্ছে, টেলিভিশন। সো খুবই ইজি একটা স্ট্রাকচার। আমি মনে হয় বুঝাতে পেরেছি স্ট্রাকচার গুলো থেকে বা স্টাইল গুলো থেকে কিভাবে কোয়েশ্চেন করবে প্রশ্নকর্তা। সো আমরা নেক্সট স্টাইল গুলোতে দেখি কিভাবে কোয়েশ্চেন করা হয়েছে। তারপরের যে স্টাইলটি আছে সেটি হচ্ছে, টক অ্যাবাউট কজেস অ্যান্ড এফেক্টস, কারণ এবং ফলাফল। এই ধরনের স্টাইল থেকে আপনাকে বা স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন করা হচ্ছে। সো আমরা যদি প্রথম যে কোয়েশ্চেনটি আছে সেটি যদি দেখি, টক অ্যাবাউট কজেস অ্যান্ড এফেক্টস। টক অ্যাবাউট কজেস অ্যান্ড এফেক্টস একটু আগে আমরা পড়ছিলাম, সেটির অর্থ হচ্ছে কি, কারণ এবং ফলাফল। কারণ এবং ফলাফল থেকে এইখানে কোয়েশ্চেন করা হচ্ছে। যেমন প্রথম যে কোয়েশ্চেনটি বলা হচ্ছে, হোয়াট আর সাম অফ দ্য কজেস অফ ওয়াটার পলিউশন? পানি দূষণের কারণ কি, এবং কিছু কারণ বলতে হবে আপনাকে। তারপরের যে কোয়েশ্চেনটি আছে সেটি হচ্ছে, হাউ ডাজ অ্যাডভার্টাইজিং ইনফ্লুয়েন্স হোয়াট পিপল চুজ টু বাই? বিজ্ঞাপন মানুষদের কিভাবে প্রভাবিত করে এবং লোকেরা আসলে কি কিনতে পছন্দ করে? তারপরের যে কোয়েশ্চেনটি সেটি হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক সো মেনি পিপল রিড অন টেবিলস নাওএডেজ? বর্তমানে আসলে মানুষরা কেন টেবিলে পড়াশোনা করে এবং এইটা কারণ কি, আপনি কি মনে করেন? সো এই ধরনের একটি কথা এখানে কোয়েশ্চেন করা হয়েছে। তারপরের স্ট্রাকচার বা স্টাইল সেটি হচ্ছে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট টু থিংস। তুলনা, সাদৃশ্য বা বৈসাদৃশ্য সম্পর্কে এই স্ট্রাকচারটি। এবং এইখানে যে কোয়েশ্চেনটি প্রথমে করেছে সেটি হচ্ছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন লিভিং ইন দ্য সিটি অ্যান্ড দ্য কান্ট্রিসাইড? মানে শহর এবং গ্রামাঞ্চলে বসবাসের মধ্যে পার্থক্যটা কি? মানে দুইটি বিষয় নিয়ে তুলনা করতে হবে আপনাকে। তারপরেরটি হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন স্টাডিং অনলাইন অ্যান্ড স্টাডিং অ্যাট এ স্কুল? অনলাইনে পড়াশোনা করা আর স্কুলে পড়াশোনা করার মধ্যে আসলে পার্থক্যটা কি? আপনাকে তুলনা বা সাদৃশ্য বৈসাদৃশ্য বোঝাতে হবে। 3 নম্বর যে কোয়েশ্চেনটি আছে সেটা হচ্ছে, হোয়াই ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লথস দ্যাট ইয়ং পিপল অ্যান্ড ওল্ড পিপল লাইক টু ওয়্যার? মানে বৃদ্ধ এবং তরুণদের মধ্যে যে তারা যে কাপড় পরে সেই কাপড়ের মধ্যে পার্থক্যটা কি, এবং সেটি আপনাকে তুলে ধরতে হবে। কারণ ইয়ং পিপলরা যে ধরনের কাপড় পরে সেই ধরনের কাপড় কিন্তু বৃদ্ধরা পরবে না বা ওল্ড পিপলরা পরবে না। সো এইটি নিয়েও কিন্তু আপনাকে তুলনা করতে হবে। তারপরের যে স্ট্রাকচারটি আছে সেটা হচ্ছে, মেক এ প্রেডিকশন অন সামথিং ইন দ্য ফিউচার। মানে ভবিষ্যৎ সম্পর্কে কিছু আপনাকে আগে থেকে বলে দিতে হবে যে এটা হতে পারে। সো এইখান থেকে যে কোয়েশ্চেনটি করা হয়েছে সেটা হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক সিটিজ উইল বি লাইক ইন 50 ইয়ার্স? 50 বছর পর শহরগুলো কেমন হবে দেখতে? এই ধরনের কথা এখানে বলেছে, মানে ভবিষ্যৎবাণী করা যেটিকে বলে সেটি আর কি। সো আপনি বলবেন 50 বছর পর এই ধরনের কিছু হবে, ওই ধরনের কিছু
হতে পারে। সো এই ধরনের একটি কোয়েশ্চেন করা হবে, আপনাকে অ্যান্সার দিতে হবে। তারপরের যে কোয়েশ্চেনটি সেটা হচ্ছে উইল কম্পিউটার্স অ্যান্ড রোবটস রিপ্লেস টিচার্স ইন দ্য ফিউচার? ভবিষ্যতে আসলে শিক্ষকদের বদলে কম্পিউটার এবং রোবট কি তাদের জায়গাটা দখল করে নেবে কিনা? সো আপনাকে সেই ভবিষ্যৎবাণীটা করতে হবে। আসলে কি শিক্ষকদের পরিবর্তে রোবট আর কম্পিউটাররাই কি দখল করে নেবে সেই জায়গাটা? সো এই ধরনের ভবিষ্যৎবাণী করতে হবে এই স্ট্রাকচারটি থেকে, যে কোয়েশ্চেনগুলো আসবে আসলে। এর পরের যে স্ট্রাকচারটি আছে সেটা হচ্ছে মেক এ কম্পারিজন উইথ দ্য পাস্ট, মানে অতীতের সাথে তুলনা করা বর্তমান নিয়ে হয়তো। সো আমরা যদি কোয়েশ্চেনগুলো দেখি, হাউ আর এডুকেশন প্রায়োরিটিস টুডে ডিফারেন্ট ফ্রম দোজ ইন দ্য পাস্ট? আজকের বা বর্তমানের যে শিক্ষার অগ্রাধিকার গুলো অতীতের তুলনায় কিভাবে আলাদা? তারপরের যে কোয়েশ্চেনটি হচ্ছে হাউ আর দ্য ইটিং হ্যাবিটস নাও ডিফারেন্ট ফ্রম ইটিং হ্যাবিটস ইন দ্য পাস্ট? অতীতের খাদ্যাভ্যাস থেকে এখনের যে খাদ্যাভ্যাসের পার্থক্যটা কেমন সেটি আপনাকে বলতে হবে। তারপরের কোয়েশ্চেনটি হচ্ছে হাউ হ্যাজ টিচিং চেঞ্জড ইন ইউর কান্ট্রি ওভার দ্য পাস্ট ফিউ ডেকেডস? গত কয়েক দশক ধরে আপনার দেশে শিক্ষার যে পরিবর্তন হয়েছে সেটি আসলে আপনাকে তুলে ধরতে হবে। এরপরের যে স্ট্রাকচারটি আছে সেটি হচ্ছে টক অ্যাবাউট এ হাইপোথেটিক্যাল সিচুয়েশন। টক অ্যাবাউট এ হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে আমরা কি আগে জেনেছিলাম কাল্পনিক কিছু, যেটি আসলে বর্তমানে কখনোই ঘটে না। তারপর বলা হচ্ছে ইফ ইউ কুড ইনফ্লুয়েন্স অর হ্যাড দ্য পাওয়ার টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উইথ ইউর থিংস, হোয়াট উড ইউ ওয়ান্ট টু চেঞ্জ? মানে আপনাকে একটি সুপারন্যাচারাল পাওয়ার দেওয়া হলো যেটার দ্বারা, এবং এই সুপারন্যাচারাল পাওয়ারটি হচ্ছে লেখা, মানে আপনি যে কোনো কিছু লেখার মাধ্যমে আপনি পুরো পৃথিবীকে চেঞ্জ করে ফেলতে পারবেন। সো আপনি আসলে কি চেঞ্জ করতে চান? বাস্তবে কি এমন ঘটে যে আপনাকে আপনার সুপারন্যাচারাল পাওয়ার থাকে এবং আপনি যা ইচ্ছা তা করতে পারবেন? এই ধরনের কিন্তু সুপারন্যাচারাল পাওয়ার আমাদের কখনোই থাকে না, ঠিক আছে? এটি কি আসলে হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলা হয়। সো এখানেও কিন্তু এমন একটি কোয়েশ্চেন করা হয়েছে যে আপনাকে এমন একটি ক্ষমতা দেওয়া হয়েছে যে আপনি লেখার মাধ্যমে যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন, পৃথিবীর যে কোনো কিছু। এর পরের যে স্ট্রাকচারটি আছে সেটা হচ্ছে প্রোভাইড সলিউশন টু এ প্রবলেম, সমাধান এবং সমস্যা নিয়ে এই স্ট্রাকচারটি। তো এই স্ট্রাকচারটিতে প্রথমে যে কোয়েশ্চেনটি করা হয়েছে সেটা হচ্ছে হাউ ক্যান ট্রাফিক বি রিডিউস ইন এ সিটি? কিভাবে একটি শহরের যানজট কমানো যায়? তারপরের যে কোয়েশ্চেনটি আছে সেটা হচ্ছে হাউ ক্যান উই স্টপ ভায়োলেন্স অন টিভি? আমরা কিভাবে টিভিতে যে সহিংসতা দেখায় সেটি আমরা বন্ধ করতে পারি। এর পরের যে কোয়েশ্চেনটি আছে সেটা হচ্ছে হোয়াট ক্যান উই ডু টু স্লো ডাউন গ্লোবাল ওয়ার্মিং? সো এইখানে কিন্তু তিনটি প্রবলেমকে দেখানো হয়েছে এবং এই তিনটি প্রবলেমের সলিউশন দিতে হবে আপনাকে। এইটাই কিন্তু প্রবলেম সলিউশন স্ট্রাকচার। সো আমার মনে হয় আমি আসলে স্ট্রাকচার গুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আসলে আইএলটিএস এর রিয়েল এক্সামে এই স্ট্রাকচার গুলো থেকে আপনাকে কোয়েশ্চেন করা হবে। এইখানে কিন্তু আমি একটি টপিক নিয়ে আলোচনা করেছি, এইখানে স্ট্রাকচার গুলো কিন্তু ঠিক থাকবে কিন্তু টপিক গুলো চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? যেমন আমি ইকুইপমেন্ট টপিক নিয়ে স্পিকিং এর অ্যান্সার গুলো বা কোয়েশ্চেন গুলো দেখিয়েছি। আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চাইছি যে এই ধরনের স্ট্রাকচার গুলো ফলো করা হয় এবং আপনারা কিভাবে এই ধরনের স্ট্রাকচার থেকে অ্যান্সার করতে পারেন, কারণ রিয়েল এক্সামে যখন আপনি এইগুলো জেনে যাবেন তখন কিন্তু আপনার আর কোনো প্রবলেম হবে না। আপনার স্পিকিং প্রস্তুতির জন্য এই কোয়েশ্চেন স্টাইল জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার স্পিকিং এ ভালো স্কোর চান তাহলে এই ধরনের স্ট্রাকচার বা স্টাইল অবশ্যই আপনাকে জানতে হবে এবং আপনার প্রত্যেক দিনের স্পিকিং এ কিন্তু এইগুলো প্র্যাকটিস করতে হবে। স্পিকিং পার্ট 3 তে অ্যান্সার কিন্তু একটু লম্বা করে দিবেন এবং অর্গানাইজড ওয়েতে দিবেন, এবং অর্গানাইজড ওয়েতে কিভাবে অ্যান্সার গুলো দিতে হয় আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে, সেগুলো দেখবেন। যেমন 5 থেকে 6 লাইনের মধ্যেই কিন্তু আপনি অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবেন। এই পার্ট 3 এর কোয়েশ্চেন স্টাইলটি ফলো করে আপনার রিয়েল স্পিকিং প্র্যাকটিসের সময় ব্যবহার করবেন। না বুঝলে এই ভিডিওটি বারবার দেখবেন, রিপিট দেখবেন, পজ করে দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন স্ট্রাকচার গুলো। সো আইএলটিএস ক্যান্ডিডেট স্পিকিং ও রাইটিং এর রুলস নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা আইএলটিএস নিয়ে অনেক বেশি দুঃখ দুর্দশার মধ্যে আছে। এবং আমার এই চ্যানেলটি থেকে যে ভিডিওগুলো আসবে সবগুলো কিন্তু বিগিনার লেভেলের ক্যান্ডিডেটদের ফলো করে এবং টার্গেট করে এই ভিডিওগুলো আমি বানাচ্ছি, যাতে করে তারা খুব বেশি উপকার পায় এই ভিডিওগুলো থেকে। সো আজকের মতো এখানেই সাইন আউট করছি।